আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে আপনাদের কোয়েল পাখি 60 দিন বয়স হয়ে যাওয়ার পরেও কেন ডিম দিচ্ছে না। অর্থাৎ 60 দিন বয়স হয়ে গেছে, আপনার কোয়েল পাখি ডিম দিচ্ছে না, কেন দিচ্ছে না, কোন খাবার দিতে হবে অথবা কোন কোন সমস্যার কারণে আপনার কোয়েল পাখি ডিম দিচ্ছে না 60 দিন বয়স হওয়ার পরেও। তো এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণ করব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি মূলত যারা বাসা বাড়িতে খাঁচার মধ্যে 5 থেকে 10টা কোয়েল পাখি পালন করে শুধুমাত্র তাদের জন্য ভিডিওটি, যারা খামারি ভাই আছেন তাদের জন্য না। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো সম্পূর্ণ ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তো প্রথমে যে বিষয়টি বলবো সেটি হচ্ছে, এক নম্বরে হচ্ছে আপনার ভালো পরিমাণে খাবার। আপনি যদি ভালো পরিমাণে খাবার না দিতে পারেন তাহলে কিন্তু কোয়েল পাখির গ্রোথ ভালো হবে না, অর্থাৎ ওজনও কিন্তু ঠিকমতো বাড়বে না। কোয়েল পাখির যদি ওজন যদি না বাড়ে তাহলে কিন্তু কখনোই আপনার কোয়েল পাখি ডিম দিবে না। অর্থাৎ আপনার যদি 150 গ্রাম ওজন হয় আপনার কোয়েল পাখির, তাহলে কিন্তু কোয়েল পাখি ডিম দেওয়া শুরু করবে। তো এর নিচে কিন্তু হলে কোয়েল পাখি ডিম দিবে না কখনোই। তো আপনার ওজন বাড়ানোর জন্য আপনার যে ফিডটা খাওয়াতে হবে, সব থেকে ভালো ফিড হচ্ছে সোনালি স্টার্টার। সোনালি স্টার্টার ফিড খাওয়ালে কোয়েল পাখির ওজন কিন্তু তাড়াতাড়ি বেড়ে যায়। 2 নম্বরে যে খাবারটির কথা বলবো, সেই খাবারটি খাওয়ালে কিন্তু কোয়েল পাখির ওজন এবং গ্রোথ দুটোই বাড়ে, কিন্তু সমস্যা হয় আপনার কোয়েল পাখি ডিম কিন্তু খুবই কম দেবে সেই খাবারটি খাওয়ালে। সেই খাবারটি হচ্ছে ব্রয়লার স্ট্যাটাস। ব্রয়লার স্ট্যাটাস খাবারটি খাওয়ালে কোয়েল পাখির গ্রোথ ভালো হলেও কিন্তু কোয়েল পাখির পেটের ভিতরে কিন্তু চর্বি জমে যায়, তাই কোয়েল পাখি কিন্তু বেশি ডিম দিতে পারে না। চর্বি হয়ে গেলে কিন্তু কোয়েল পাখি ডিম দিতে পারে না, এই বিষয়টি আপনার খেয়াল রাখতে হবে। তাই ব্রয়লার স্ট্যাটাস খাবারটি না খাওয়ানোই সব থেকে ভালো হয়। তো ওজন বাড়ানোর জন্য সব থেকে ভালো হয় সোনালি স্টার্টার ফিডটি খাওয়াতে। আর যদি ব্রয়লার স্ট্যাটাস খাওয়ান তাহলে কিন্তু কোয়েল পাখির পেটে চর্বি হয়ে যাবে, অতিরিক্ত চর্বি হয়ে গেলে কোয়েল পাখি ডিম দেওয়া বন্ধ করে দিবে। তাই আপনারা ব্রয়লার স্ট্যাটাস ফিডটি না খাওয়ানোই ভালো হবে। ব্রয়লার স্ট্যাটাস ফিডটি সাধারণত আপনার পোলট্রি মুরগি যেগুলো আছে, যেগুলা ফার্মে পোলট্রি মুরগি পালন করা হয়, তো ওদেরকে কিন্তু ব্রয়লার স্ট্যাটাস ফিডটি খাওয়ানো হয়। তো ওরা কিন্তু 40 দিনের কিন্তু 2 কেজি ওজন হয়ে যায়। তো ব্রয়লার স্ট্যাটাস ফিডের মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু চর্বি হয়ে থাকে, যার কারণে কিন্তু কোয়েল পাখির ক্ষেত্রে এই ফিডটি খাওয়ালে ডিম দেওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আপনারা এই খাবার খাওয়াতে কিন্তু বিরত থাকবেন। মূলত এইসব ফিড খাওয়ানোর কারণেই কিন্তু 60 দিন বয়সেও আপনার কোয়েল পাখি ডিম দিচ্ছে না। 3 নম্বরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ওদের প্রপারলি কেয়ার করতে হবে, অর্থাৎ ওদের ভালোভাবে যত্ন করতে হবে। ওদের যদি যত্ন ত্রুটি হয় তাহলে কিন্তু ওরা ডিম দিবে না। তো গরমকালে ওদেরকে ঠান্ডা আবহাওয়ার মধ্যে রাখতে হবে, যেখানে একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া সেইখানে ওদেরকে কিন্তু রাখতে হবে। আর শীতকালের মধ্যে কিন্তু ওদের গরম আবহাওয়ার মধ্যে রাখতে হবে, অর্থাৎ আপনি রোদের মধ্যে দিয়ে রাখবেন তাহলে কিন্তু ওরা ভালো থাকবে। শীতকালে কোয়েল পাখি কিন্তু বেশি পরিমাণে ডিম দিয়ে থাকে। গরমকালে আমরা যে কাজই করি না কেন সব কাজই কিন্তু অনেক কষ্ট করে করতে হয়, অনেক অস্বস্তি লাগে। তো ওদের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিসটাই, গরমকালে ডিম দেওয়াও কিন্তু ওদের কাছে অনেক কষ্টকর হয়ে যায়। অর্থাৎ আপনি কোয়েল পাখিকে ভালোভাবে যত্ন করবেন তাহলে কিন্তু কোয়েল পাখি তাড়াতাড়ি আরও ডিম দিবে। 4 নম্বরে বলবো কোয়েল পাখির ওষুধ নিয়ে, অর্থাৎ কোয়েল পাখির কখন কোন ওষুধ দিতে হবে একটু জেড সব কিছু কিন্তু 4 নম্বরে বলে দিব। তো সাধারণত কোয়েল পাখির যখন ঠান্ডা লাগবে তখন কিন্তু কোয়েল পাখিকে ডক্সিএবেট ওষুধটি দিতে হবে। তো ঠান্ডা লাগবে সেটা আপনারা বুঝবেন কি করে? তো ঠান্ডা লাগার কয়েকটি প্রসেস আছে, যেটা দেখলে আপনারা বুঝতে পারবেন কোয়েল পাখির ঠান্ডা লেগেছে। তো কোয়েল পাখি যখন সাধারণত ঝিমাবে এবং কোয়েল পাখির পাখাগুলো নামিয়ে দিবে, তো আপনারা হাতে নিয়ে বুঝতে পারবেন কোয়েল পাখি নড়াচড়া খুবই কম করতেছে। আর যদি কোয়েল পাখি হাতে নেওয়ার পর কোয়েল পাখি বেশি চটপট করে তাহলে বুঝবেন সে পাখিটা সুস্থ আছে। আর হাতে নেওয়ার পর যদি পাখিটা দেখে নড়াচড়া খুবই কম করতেছে তাহলে ভাববেন আপনার কোয়েল পাখিটা ঠান্ডা লেগেছে। তো সেই সময় আপনারা ডক্সিএবেট ওষুধটি দিতে পারেন।
এরপর আপনার কোয়েল পাখি যদি একটু দুর্বল হয়ে থাকে সেক্ষেত্রে আপনি কিন্তু লাইসোভিট ওষুধটি দিতে পারেন। লাইসোভিট ওষুধটি দিলে কিন্তু কোয়েল পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু অনেকটুকুই বেড়ে যায়। তো এই ওষুধটি খুবই ভালো, আমি কিন্তু ওষুধটি মাঝে মাঝে খাওয়াই, যার কারণে আমার কোয়েল পাখি সবসময় কিন্তু সুস্থ থাকে। তো ওষুধটি কিন্তু খুবই ভালো, আপনারা কিন্তু ওষুধটি খাওয়াতে পারেন। 5 নম্বরে যে বিষয়টি বলবো, কোয়েল পাখিকে কাঠের গোড়া বা বালির মধ্যে কিন্তু গোসল করাতে পারেন। কাঠের গোড়া বা গালির মধ্যে কিন্তু কোয়েল পাখিকে রাখলে কোয়েল পাখি কিন্তু খুব সুন্দর করে কিন্তু গোসল করে। তো কোয়েল পাখি সুস্থ রাখার জন্য কিন্তু এই কাজটি খুবই গুরুত্বপূর্ণ। আমি মাঝে মাঝে কাঠের গোড়া বা বালির মধ্যে কোয়েল পাখিকে ছেড়ে দিই। তো ওরা সেইখানে কিন্তু ডানা ঝাপটে অথবা শরীরের উপর কিন্তু বালি দিয়ে ওরা কিন্তু খুব সুন্দর করে গোসল করে। সেটা কিন্তু কোয়েল পাখির এক প্রকার ব্যায়ামও হয়ে যায়। তো সুস্থ রাখার জন্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো আপনারাও কিন্তু চাইলে এই প্রচেষ্টা কিন্তু করতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন, তাহলে কিন্তু আমার ভিডিও করার আগ্রহটা আরও অনেক বেড়ে যাবে।